হ্যালো অ্যাসপিরেন্টস, এডুজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ম্যাথমেটিক্সের সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি। এর আগের ক্লাসগুলোতে আমরা ল অফ ইন্ডিসিস নিয়ে আলোচনা করেছিলাম। ল অফ ইন্ডিসিস অর্থাৎ সূচকের সূত্রাবলী। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, অথবা আমি ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকে যে ক্লাসটা স্টার্ট করতে চলেছি, চ্যাপ্টারটা হলো লগারিদম। আমরা হেডিং করে নেব লগারিদম। তো লগারিদম স্টার্ট করবার আগে আমি ল অফ ইন্ডিসিসের বেসিক কনসেপ্টটা একবার বলে দিই, রিক্যাপ করে দিই যে এ টু দি পাওয়ার এক্স এই একটি যদি সংখ্যা দেয়, তাহলে এই এ কে আমরা কি বলছিলাম? এ কে আমরা বলছিলাম বেস বা নিধান, এবং এক্স কে কি বলছি? এক্স কে বলছি পাওয়ার অফ ইন্ডেক্স বা ইন্ডেক্স পাওয়ার, বা যাকে বলছিলাম সূচক, পাওয়ার অফ ইন্ডেক্স বা সূচক। এইবার এই লগারিদমের ক্ষেত্রে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তো আমরা লিখি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, যেখানে এ গ্রেটার দেন 0, এম গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1, মানে এর ভ্যালু 0 থেকে বেশি কিন্তু 1 হবে না, তার মানে 2 থেকে শুরু হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হলে লিখবো আমরা, হলে এই এক্স কে এ বেসের সাপেক্ষে এম এর লগারিদম বলে। তার মানে কি? তার মানে এখানে বলতে চাইছে যে এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম, এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম। তাহলে এখানে আমরা কি করব? এই যে এ কে আমরা বলছি বেস, এ কে লগারিদমের বেস বলছি এবং এম কে বলছি মেন। ঠিক একইভাবে যেমন আমরা বলছিলাম সূচকে বেস এবং ইন্ডেক্স, এখানে সেটা বেস এবং মেন। ওকে, আচ্ছা, তাহলে যেরকম আমরা এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হলে এক্স কে এ বেসের সাপেক্ষে এম এর লগারিদম বলছি, আবার উল্টোটাও কিন্তু প্রযোজ্য। তো উল্টোটাও প্রযোজ্য, তার মানে কি লিখবো এখানে? তাহলে এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হবে। তাহলে এই পয়েন্টটাকে তোমরা মার্ক করে নিও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিভাবে এলো প্রমাণটা আমি পরে দেখাচ্ছি, কারণ প্রমাণটা দেখবার জন্য আমাদেরকে ফর্মুলাগুলো আগে জানতে হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট নোট করে নিচ্ছি, যে এই যে এ কে আমরা কি বললাম? বেস। তাহলে এ এর ভ্যালু হবে 10, কার জন্য? অ্যালজেব্রিক ফাংশনের জন্য। লিখে নিচ্ছি অ্যালজেব্রিক ফাংশন, আর এর ভ্যালু হবে ই কখন? যখন ক্যালকুলাস করব, ক্যালকুলাস ফাংশন। ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্টকে আমরা নোট ডাউন করব। ওকে, এরপরে আমরা ফর্মুলায় চলে আসছি। তো নাম্বার ওয়ান ফর্মুলা আমরা এই যে এটাই লিখলাম, এটাই একটা নাম্বার ওয়ান ফর্মুলা হিসেবে এটাকে ট্রিট করছি। ঠিক আছে? এরপরে আমরা এটাকে নাম্বার ওয়ান দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা নাম্বার ওয়ান দিয়ে দিচ্ছি। নাম্বার টুতে আমরা লিখছি যে লগ এ বেস ওয়ান ইকুয়ালস টু 0, লগ এ বেস ওয়ান ইকুয়ালস টু 0। এরপর নাম্বার থ্রিতে লিখছি লগ এ বেস এ ইকুয়ালস টু 1।
এরপর 4 নম্বরে লিখছি, 4 নম্বর পয়েন্টে আমরা লিখছি যেরকম আমরা সূচকের ক্ষেত্রে করেছিলাম সেরকমই একটা এখানে ফর্মুলা আছে লগ এম, লগ এ বেস এম এন, এম ইন্টু এন। এর ক্ষেত্রে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। ওকে, 5 নম্বর ফর্মুলা আমরা লিখছি, 5 নম্বরে আমরা ফর্মুলা লিখছি লগ এ বেস এম বাই এন। এর ক্ষেত্রে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। 6 নম্বর ফর্মুলা, 6 নম্বর ফর্মুলায় আমরা লিখছি লগ এ বেস এম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ডট লগ এ বেস এম। লগ এ বেস এম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ডট লগ এ বেস এম। ওকে, 7 নম্বর ফর্মুলা, 7 নম্বর ফর্মুলায় আমরা লিখছি লগ এ বেস এম ইকুয়ালস টু লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। ওকে, আর 8 নম্বর ফর্মুলায় আমরা আসছি, 8 নম্বর ফর্মুলায় লিখছি লগ এ বেস বি ইকুয়ালস টু 1 বাই লগ বি বেস এ। তাহলে এই 8টা ফর্মুলা আমার কাছে আছে। ঠিক আছে, এই 8টা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপর আমরা প্রুফগুলো দেখে নিই এক এক করে। তো সব থেকে ইম্পর্টেন্ট প্রুফ হচ্ছে আমাদের 6 নম্বর, 6 নম্বর প্রুফটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা এই 6 নম্বর প্রুফটা না জানলে আমরা বাকিগুলো করতে পারবো না। তো আমরা এই 6 নম্বর প্রুফটাই ফার্স্টে দেখবো। তো দেখো এখানে দিয়েছে কি, এখানে দিয়েছে, আমরা এখানে লিখে নিই যে লগ এ বেস এম এর পাওয়ার এন ইকুয়ালস টু এন ডট লগ এ বেস এম। এটাকে আমাদের প্রুফ করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা আমরা একটা কাজ করছি, এই লগ এ বেস এম তার হোল টু দি পাওয়ার এন, একে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে যে এক্স ইকুয়ালস টু লগ, এই 1 নম্বর ফর্মুলা অনুসারে এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হবে। তাহলে সিমিলারলি আমরা এখানেও লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন লিখতেই পারি। আবার দেখো, আবার আমরা একটা কাজ করি যে লগ এ বেস এম একে আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এর ক্ষেত্রেও আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এম, অর্থাৎ এম এর ভ্যালু কি হবে, ঘুরিয়ে আমরা যদি বলি তাহলে এম এর ভ্যালু এ টু দি পাওয়ার ওয়াই হবে। ওকে, তাহলে এম এর ভ্যালু এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা জাস্ট লিখে নিই যে এই এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম এর জায়গায় এই ইকুয়েশনে এম এর জায়গায় আমরা লিখছি এ টু দি পাওয়ার ওয়াই তার হোল টু দি পাওয়ার এন মানে ওয়াই এন। আবার ইন্ডিসিস থেকে আমরা কি দেখেছি, যখন বেস গুলো সেম থাকে তাহলে পাওয়ার গুলো সেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে অর দিয়ে আমরা লিখবো এক্স ইকুয়ালস টু ওয়াই এন। তাহলে দেখো এক্স এর ভ্যালু আমরা কি ধরেছি, একবার দেখে নিই, লগ এক্স এর ভ্যালু ধরেছি আমরা লগ এ বেস এম টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে লিখি ওটাই লগ এ বেস এম টু দি পাওয়ার এন। আচ্ছা, এনটাকে আগে লিখে নিচ্ছি। আচ্ছা, আমরা ওয়াই কি ধরেছি, ওয়াই ধরেছি আমরা লগ এ বেস এম, ওয়াই ধরেছি আমরা লগ এ বেস এম। ঠিক আছে, তাহলে প্রুভ হচ্ছে
যেটা আমাদের চেয়েছিল সেটাই প্রুভ হয়ে গেল। ওকে, তাহলে 6 নম্বর ইকুয়েশনটা বা 6 নম্বর ফর্মুলাটা আমরা প্রুভ করলাম। ওকে, 6 নম্বরটা আমরা যখন প্রুভ করে নেবো তখন বাকিগুলো বুঝতে অসুবিধা হবে না। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা 2 নম্বর ফর্মুলাটাকে প্রুভ করব। তো 2 নম্বর ফর্মুলার জন্য আমরা এটাকে আগে মুছে নিই। 2 নম্বর ফর্মুলার জন্য আমরা লিখি, দেখো কি দিয়েছে, লগ এ বেস 1 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে লগ এ বেস 1, আচ্ছা এইখান থেকে আমরা এই 1 সমান লিখতে পারি যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তাকেই আমরা 1 বলি। তা আমার এখানে বেস কত আছে, তা বেস হচ্ছে আমাদের এ, তাহলে আমরা এ এর পাওয়ারে 0 লিখছি। তাহলে আমরা লিখতেই পারি যে লগ এ বেস এ এর পাওয়ারে 0 ইকুয়ালস টু আচ্ছা 6 নম্বর ফর্মুলা অনুসারে কি হবে, এই পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। তার মানে পাওয়ারে কত আছে, আমার পাওয়ারে আছে 0, তাহলে এই 0টা সামনে এলে কত হবে, 0টা সামনে এলে কত হবে, লিখবো আমরা 0 ডট লগ এ বেস এ, তাহলে 0 ইন্টু সামথিং মানে 0ই হবে। তাহলে তার জন্য লগ, এটা কত লিখবো, লগ এ বেস 1 ইকুয়ালস টু 0, প্রুভড। ওকে, আচ্ছা 3 নম্বর ফর্মুলা একবার দেখে নিই। 3 নম্বর ফর্মুলায় দেখো এই লগ এ বেস এ এর মানে হচ্ছে যে মেন লগের যে মেন বাই লগের বেস। তাহলে লগের মেন কত আছে এ, আর লগের বেস কত আছে এ, তাহলে দুটোই যখন সমান তাহলে কেটে যাবে, কেটে গিয়ে অ্যান্সার হবে 1। তাহলে এই ফর্মুলাটাও বোঝা গেল। তাহলে আমরা কি কি করলাম, 2 3 6, আচ্ছা 4 আর 5 আমরা দেখাচ্ছি না, 4 আর 5 অনেক বড় হয়ে যাবে দেখালে, তো 4 আর 5কে আমরা স্কিপ করছি। আচ্ছা এইবারে আমরা 1 নম্বর যেটা ছেড়ে এসছি 1 নম্বরটাকে দেখাচ্ছি। ওকে, তো 1 নম্বর আমাদের বলেছে যে এই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, এই রিভার্সটাও আমরা বলতে পারি, যেটা একদম ফার্স্টে দেখেছিলাম, যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m হলে আমরা x ইকুয়ালস টু লগ a বেস m, তাহলে তার ক্ষেত্রেও যে প্রুফ একই রকম হবে। তাহলে এখানে আমরা a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m এটাকে নিয়ে কাজ করছি। তাহলে আমরা কি করছি, এখানে লিখে নিই যে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে লগ নিলে এটা কি দাঁড়াবে, অতএব দিয়ে লিখবো লগ a টু দি পাওয়ার x ইকুয়ালস টু লগ m, और 6 নম্বর ইকুয়েশন বা 6 নম্বর ফর্মুলা ওয়াইজ কি হবে, x ডট log a equals to log m, और x equals to log m by log a, और x equals to দেখো আমরা 3 নম্বরে log a base equals to 1 সেখানে দেখলাম যে যখনই মেন আর বেস হিসাবে যখন লিখি তখন লগ ওপরে মেনটা থাকে আর নিচে বেসটা থাকে। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হয়ে যাবে আমাদের লগ এ বেস m। তাহলে এই রিভার্স যেটা ফার্স্টে দেখেছিলাম সেটা প্রুফ হয়ে গেল, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m হলে তাহলে x ইকুয়ালস টু আমাদের কত আসছে, লগ এ বেস m। তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এবারে আসছি 7 নম্বরে। তো 7 নম্বরে যেটা আছে যে বলা আছে যে 7 নম্বরে লগ এ বেস m, আচ্ছা এইটাকে আমরা এখনই যেরকম দেখছিলাম যে লগ m বাই লগ a লিখতেই পারি। তাহলে লগ m বাই, এখানে আমরা কিছু লিখছি না, ইন্টু দিয়ে আবার একটা বাই দিয়ে নিচে লিখছি লগ a, এখানে কিছু লিখছি না মানে 1 1 করে রাখা আছে। এবারে যদি আমরা এখানে দেখো ফর্মুলাতে কি দিয়েছে, ফর্মুলাতে এখানে
বেসে বি আছে আর এখানে মেনে বি আছে, তার মানে নিশ্চয় এইখানে লগ বি দিয়ে ভাগ করা আছে এবং এখানে লগ বি দিয়ে গুণ করা আছে। তাহলে এটা কি হয়ে যাবে, লগ বি বেস এম ইন্টু লগ এ বেস। তাহলে 7 নম্বর ফর্মুলাটাও প্রুভড হলো। ঠিক আছে, আর 8 নম্বর এবং যেটা ফাইনাল ফর্মুলা সেটার ক্ষেত্রে একটু দেখে নিই। সেটার ক্ষেত্রে দেখো, লগ এ বেস বি মানে কি, লগ বি বাই লগ এ। আচ্ছা, লগ বি বাই লগ এ, আমরা যদি লগ বি দিয়ে ওপর নিচে ভাগ করে দিই, লগ বি দিয়ে যদি ওপর নিচে ভাগ করি তাহলে কি আসবে, এটা আসবে লগ বি বাই লগ বি, আর এর ক্ষেত্রে লগ এ বাই লগ বি। তাহলে এটা তো কেটে যাচ্ছে, তাহলে ইকুয়ালস 1 বাই লগ বি বেস এ, কারণ লগ এ বাই লগ বি মানে লগ বি বেস এ। তাহলে ফাইনালি 8 নম্বরটাও আমরা প্রুভ করলাম। তা এই ছিল আজকের ফর্মুলা নিয়ে ডিসকাশন। লগারিদম সেকেন্ড চ্যাপ্টার ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করলাম। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগিয়েই অঙ্ক করব। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস জারি রাখো, পড়াশোনা চালিয়ে যাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলকে। ফার্দার আপডেটের জন্য বেল আইকন প্রেস করে সাথে থাকো। ধন্যবাদ।